রাজধানী জুড়ে তীব্র যানজট। সকালে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগে জনসমাগমের শুরু, এরপর বিএনপির তারুণ্যের সমাবেশ ঘিরে তা আরও বাড়ে। অচল হয়ে পড়ে রাজধানীর সড়ক, যানজটে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও পথচারীরা। এলিভেটেড এক্সপ্রেস ওয়েতেও ছিল বাড়তি চাপ। দুপুরে পল্টনে ছিল বিএনপির সমাবেশ, আর সকাল থেকে তার প্রভাব পড়েছে সড়কে। সামনে গাড়ির সারি, পেছনে কাতারে কাতারে মানুষ। কেউ হাঁটছে ক্লান্ত পায়ে, কেউ দাঁড়িয়ে আছে দীর্ঘশ্বাস নিয়ে। রাজধানীর এই প্রাণকেন্দ্রে বিএনপির সহযোগী সংগঠনের তারুণ্যকেন্দ্রিক রাজনৈতিক সমাবেশ ঘিরে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। গুলিস্তান থেকে শান্তিনগর, মৌচাক থেকে মালিবাগ, শত শত গাড়ি দাঁড়িয়ে। যাত্রীরা নেমে পড়ছেন বাস থেকে। দুই পা ফেলার মতো জায়গাও মিলছে না কোথাও কোথাও। এভাবে যানজট, মানুষের দুর্ভোগ, এভাবে তো মানুষের হয়রানি করা কোনো মানে হয় না। অনেক রোগী নিয়ে অনেকে যাইতে পারতেছে না। আজকে দেখেন মেডিকেলের সামনে আমরা দাঁড়ায় রয়েছি, গাড়ি নাই, গাড়ি বন্ধ, রোড বন্ধ, সব রাস্তা বন্ধ। ঘুরে ঘুরে আসা লাগতেছে। আমাদের যে ডেলিভারি দিতে 5-6 মিনিট লাগে, সেখানে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টাও লেগে যাচ্ছে। আজকে তো যানজট লেগে গাড়ি চালাইতে পারতেছি না। সমাবেশ কেন্দ্র করে পল্টন, মতিঝিল, কাকরাইল, শাহজাহানপুর, এমনকি বেইলি রোড, ফকিরাপুল, রাজারবাগ পর্যন্ত ছড়িয়ে পড়ে যানজট। এতে ভোগান্তি চরমে। রাজধানী জুড়ে বিপাকে পড়ে পথচারী আর অফিসগামী মানুষ। প্রখর রোদে তাপদাহে অতিষ্ঠ নগরবাসী, সাথে শহরের রাস্তায় জটে আটকে দীর্ঘশ্বাস তাদের। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।